14 বছর ধরে একই কর্মস্থলে শেকড় গেড়েছেন টাঙ্গাইলের ঘাটালের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক। কর্মস্থল ঘাটালেই গড়েছেন একাধিক সম্পদ। নিজের ও স্ত্রীর নামে অঢেল সম্পদ গড়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। অনুসন্ধানে মিলেছে তার সম্পদের বাহারের তথ্য। টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের পাশে জমিসহ মার্কেট, ঘাটাইলের হালুয়াপাড়ায় 11% জমি, বগুড়ায় গড়েছেন 3% জায়গার ওপর ভবন, এমনকি শ্বশুরবাড়ি গাবতলীতেও তৈরি করেছেন 5 তলা বাড়ি। এছাড়াও ঘাটাইলে ইটভাটায় বিনিয়োগ আর মাছের প্রজেক্ট, রয়েছে 30 লাখ টাকার একটি প্রাইভেট কার। দুর্নীতির এই আবর্তে পিছিয়ে নেই তার অফিসের পিয়ন হুরমুজ আলীও। ঘাটাইল পৌরসভায় 5 তলা ফাউন্ডেশনে গড়েছেন বাড়ি। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো টিআর কারিটা কাবিখা কর্মসৃজন প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির কারণে বিভিন্ন সময় পত্রিকায় খবরের শিরোনাম হয়েছেন পিআইও এনামুল। মাটি ভরাট এবং প্যারাসাইটিং করার জন্য 7,20,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। জানতে পারলাম উনি নাকি ব্যক্তিগতভাবে টাকাটা উইথড্রল করে ওনার কাছে রেখে দেয়। সড়কের পাশে কেনা মার্কেট থেকে প্রতি মাসে নিজ স্বাক্ষরে দোকান ভাড়া তুলে নিচ্ছেন পিআইও এনামুল হক। ভাড়া তুলে হলো পিউ সাহেব, উনি এসে পরে ভাড়া নেয়। ভাড়া 1 বছর যাবত পিআই সাহেব নিতেছে। খাদ্য গুদামের সামনে মার্কেট ও ব্যবসা করার কথা জানান এনামুলের পিয়ন। এইখানে কাটালে এটা আছে এটুকু জানি না, কাটালে ওইখানে মার্কেটের জায়গা আছে, এই শুনছিলাম পার্টনারশিপের ব্যবসা করে। স্থানীয় জনপ্রতিনিধি ক্ষোভ প্রকাশ করে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। নিজের স্বার্থ হাসিল করার জন্য সেই অপকর্মগুলো করেছে। গত সরকার পতনের পরে সে এই 1.5 বছরে ঘাটালে 1,60,00,000 টাকা দিয়ে প্রপারে জায়গা কিনেছে। সম্পদের কথা স্বীকার করলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এনামুল। ঘাটাইলে আমরা 2 জন যৌথভাবে একটা জায়গা নিয়েছিলাম 6%। ওই যার সাথে পার্টনার হয়েছে সে হলো ওই যে আমার একসময় আমার সাথে লেনদেন ছিল, ইট ভাটা ছিল, আমার এখানে বেশি দিন দিয়েছে, এটা আমার সবচেয়ে বড় সমস্যা। অবৈধ সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানায় সুশাসনের জন্য নাগরিক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি করে সবকিছু ম্যানেজ করেই সম্ভবত তিনি এখানে আছেন। অনিয়ম ও অবৈধ সম্পদের বিষয়ে এরই মধ্যে দুদকে জমা করেছে একাধিক অভিযোগ। ক্ষমতার ছায়াতলে থেকে পার পেয়ে গেলেও এবার নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ। হাইকোর্টে একটি রিট পিটিশনের মাধ্যমে এখানে তারা সেই জায়গায় বহাল আছে। কর্মক্ষেত্রে যদি সে কোনো ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত থাকে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।